আপনার পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট। আপনার সুন্দর চেহারার কসম আমি আল্লাহ খাইয়া কইলাম। 2 নম্বর আপনার চুল মুবারকের কসম খাইয়া আমি আল্লাহ হইয়ার। 2টা কসম খাইয়া আমার আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। না 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 হাবিবুল্লাহ নবীজি, আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। বেঈমান কাফির কুফরে বলতে হয় আল্লাহ ভুলি গেছেন নবীজির। আর আল্লাহ তাআলা কসম খাইয়া কোন বন্ধু, না 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 আমি আপনাকে ভুলি নাই। বেঈমান কাফির বলতে গোপন ষড়যন্ত্রের কথা আমার আল্লাহ একটা একটা করিয়া করিয়া ফাঁস করিয়া দিলেন। বেঈমান কাফির কুফার গুলো আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত, কিন্তু বেঈমান কাফির বলতে হয় না কোরআন তেলাওয়াত শুনিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু আপনি যখন তিলাওয়াত করেন, আপনার মধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য কাবাগরের চতুর্পাশ দিয়া মানুষে ভিড় জমা। বেঈমান কাফির কুফার গুলো তারাও শুনে, কিন্তু কাফির বলতে গোপন ষড়যন্ত্রের কথা আমার আল্লাহ হন লা তাসমাউ। কাফির বলতে হন লা তাসমাউ, তোমরা কোরআন শুনিও না। লিহাযাল কোরআন, আর যদি তোমরা শোনো ওয়াল গাউফ, তোমরা কানের ভিতরে আঙ্গুল দিয়া কানের চুরাত বন্ধ করে দাও, যাতে কোরআনুল কারীমের আওয়াজ তোমাদের কানে যায় না। নাউযুবিল্লাহ। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবার বশারত দিতে আছে, যদি তোমরা এই কাম করতে পারো, 1 নম্বর শূন্য না, 2 নম্বর যদি শুনো কানের ভিতরে আঙ্গুল দিয়া বন্ধ করে দাও কানের চুরাক, 3 নম্বর লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হইবা। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ যে কোরআন হুকুম করেছেন পড়ার জন্য, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআনকে আমি সহজ সাবলীল ভাষা নাযিল করেছি, তোমরা নামাজের ভিতরে তিলাওয়াত করো, নামাজের বাহিরে তিলাওয়াত করো। যে আয়াত যে সূরা তোমাদের জন্য সহজ, সেই সূরাটাই তুমি নামাজের ভিতরে তিলাওয়াত করো। কোন নামাজের জন্য আমার আল্লাহ কোন সূরা নির্দিষ্ট করে দেন নাই, অমুক ওয়াক্তের নামাজে ও সূরা পড়া লাগবে। যদি আমার আল্লাহ ইয়াসিন সূরা দিতে আল্লাহ যোহরের নামাজের লাগি ও সূরা ছাড়া নামাজ হইতো না, তাহলে কিতাব বুঝুন সাহাবাগণ ইমাম সাহাবাগণের অবস্থা কি হইল না? ও ভাই, আমরা লাগি বড় কঠিন হইয়া দাঁড়াইল না, কিন্তু আমার রব বলেন ফাকরাউ, তোমরা তিলাওয়াত করো তায়াসসারা মিনাল কুরআন, কুরআন থেকে যা সহজ সাবলীল ভাষা, যা তোমাদের জন্য সহজ, এই আয়াতগুলো সূরাগুলো তোমরা কোরআনের কারীম থেকে তিলাওয়াত করো, নামাজের ভিতরেই হোক আর বাহিরেই হোক, যা তোমাদের জন্য সহজ তাই তিলাওয়াত করো। আর বেঈমান কাফির কুফারে বলতে হল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তুমি তেন শ্রবণ করিও না, শুনো না। অনখার কথা শুনবেন, কাফিরের কথা শুনবেন না, আল্লাহর কথা শুনবেন। নিশ্চয়ই আমরা যারা মুমিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন নবীজি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃজন করিয়াছেন। বলি সুবহানাল্লাহ। ও কারণে ভাইয়গল দুস্থগল, আমরা যে কোরআন তিলাওয়াত করতাম, আমরা শুনতাম, শ্রবণ করতাম, শুনলেও লাভ, ধরলেও লাভ, পড়লেও লাভ। 3টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা কাজ এমন আছে যে 3টা কাম এত গুরুত্বপূর্ণ, আল্লাহর কালাম তুমি তেন যদি চোখ দিয়ে খালি দেখো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল কাবাতু বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাকাইলেই সওয়াব। পিতা মাতার চেহারার দিকে তাকাইলেই সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। ও কারণে ভাইয়গল দুস্থগল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদিগকে এবং আমাকে অল্প সময় আলোচনা করলাম আমল